হ্যালো ভিয়ন, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমার সকালটা কিভাবে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো সবার ফার্স্টে ঘুম থেকে উঠেই আগে আমার বিছানাটা গুছিয়ে নিতে হয়, কারণ আমি পরিষ্কার থাকতে পছন্দ করি। তারপরে ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ এই বাসি ঘর কেমন একটা লাগে না। তো সবার ফার্স্টে আমার বিছানা তোলার পরে আমার সেকেন্ড কাজ হচ্ছে আমার ঘরটা ঝাড় দেওয়া। তো তারপরে আমি ঘরটা এখন একটু মুছে নেব, কারণ বাসি ঘর বুঝতেই পারছো। তো ঘরটা আমি ভালোভাবে মুছে নেব, যেখানে যেখানে নোংরা রয়েছে সেগুলো আমি ভালোভাবে মুছে নেব। তো চলো, মুছতে মুছতে প্রায় আমার কমপ্লিটই হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এবার আমি পিছনের উঠোনটাও একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ এখানে সবাই দাঁড়ায় এসে গল্প টল্প করে। এখানে আমিও মাঝে মাঝে বসে গল্প করি, তার জন্য এখানটা একটু পরিষ্কার করে রাখছি। তারপরে আমি বাসন আছে কালকের কিছু বাসন, সেই বাসনগুলো আমি মেজে নেব। তো সবাই কে কী করছো, কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দিদি ভাই দাদা যারা যারা আছো আমার গুরুজন, তো সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন আমি বাসনটা মেজে নেবো। কালকের বাসি বাসন ছিল, কালকে দাদা অনেক রাতে খেয়েছে, ওর জন্য আমি আর বাসনটা মেজে রাখতে পারিনি, তাই সকালে এখন উঠে বাসনটা মাজছি। এখন বাসন মেজে আমার একটু দোকানে যেতে হবে। প্রায় আমার বাসন মাজা কমপ্লিট। এখন বাসনটা একটু আমি ধুয়ে নেব, ভালোভাবে না ধুলে আবার যদি সার্ফের এটা থাকে কেমন একটা লাগে না বাসনে, তাই ভালোভাবে আমি ধুয়ে নেব। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি সব কাজ পারি কি না। আমি মোটামুটি একটা মেয়ে হিসাবে যেটুকু কাজ দরকার করার সেটুকু আমি অবশ্যই পারি। তো আমার বাসন ধোয়া কমপ্লিট, আমি ঘরে নিয়ে যাব। তো আমার একটা বান্ধবী এসছে, তা সে জিজ্ঞেস করছে কখন যাবি বাজারে। তো আমি দোকানে চলে গেছিলাম, তো দোকানে গিয়ে কিছু সবজি নিয়ে এসেছি। মাছ এনেছিলাম, মাছ ওটা রান্না করতে হবে, ওর জন্য আগে সবজিটা কেটে নিচ্ছি। তো সবজির মধ্যে কে কী সবজি খেতে ভালোবাসে অবশ্যই আমাকে বলো। আমার আলুটা ভালো লাগে, তাই আমি ভাবছি আলু দিয়েই মাছের কোনো একটা রেসিপি বানাবো। তো আলুটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি, এরকমভাবে আলুটা কাটলে দেখতেও সুন্দর লাগে। এখন আমি মাছটা কাটবো, কারণ মাছটা আমি বাজারে গেছিলাম, মাছটা কেটে দেয়নি, তো তাই আমি ভাবছি আমি কেটে নিই। তাই মাছটা আমি কেটে নিলাম ফটাফট করে। তো তারপরে তোমাদের দেখাবো আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করি। মাছ কাটার পরে ধোয়া আমার কমপ্লিট, এখন আমি নিয়ে যাব। তো এখন আমি রান্না করব। তো গ্যাসে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো আমার রান্না করতে একটু টাইম লাগবে, তোমরা দেখতে থাকো। এই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিলাম, কারণ মা চলে আসবে, মা আর আসলে তো খিদে পাবে না, তার আগে আমার রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখন মশলাটা কষিয়ে নেব। তো দেখো আমি কিভাবে করছি। কেউ যদি রান্নার রেসিপি লাগে আমাকে অবশ্যই বলবে, আমি যেটুকু পারি আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে? প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ছোটো মানুষ যেরকম পেরেছি সেরকমভাবে ভিডিওটা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার মাছের ঝোলটা ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে বলো, খুব সুন্দর লাগছে না? তারপরে আমি মশলাটা বেটে নিচ্ছি, মশলা নয় এটা ডাল বেটে নিচ্ছি। দাদা বলছিল যে ডালের বড়া খাবে, তাই আমি ভেবেছি একটু ডালের বড়া করি। তো আমি শিলে একটু ডাল বেটে নিলাম। তো ডালটা বেটে নেওয়ার পরে এখন আমি তরকারিটা নামিয়ে আসি, কারণ গ্যাস দিয়ে যদি উঠতে হয় তরকারিটা তখন বাজে লাগবে না, তার জন্য আমি আগে মাছের ঝোলটা তুলে রাখলাম। ভাতটাও আমার ফুটে গেছে, তো আমি ভাতটা উপর দিয়ে দিলাম। কে কি বলে আমি তো সঠিক জানি না। তো আমার এখন ডালের বড়াগুলো আমি বসিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর ডালের বড়াগুলো আমি করছি। যে যে খাবে চলে আসো, আমি অবশ্যই সবাইকে দেব। ঠিক আছে, আমার ভাতটাও ফ্যান ঝরে গেছে, তো আমি এটা সাইডে রেখে দেবো। তো আমার প্রায় রান্না কমপ্লিট। এরপরে আমি স্নান